নমস্কার, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি শুরু করলাম। আজ বানাবো থোর ঘন্ট নতুন রকমভাবে। বন্ধুরা সব বলো কিন্তু তোমরা কে কে খাবে? থোরগুলোকে কুচিয়ে নিলাম অনেক সরু করে, জল ঝেড়ে ভরে দিলাম প্রেসার কুকারে। লবণ হলুদ জল দিয়ে ব্যাস গ্যাস জ্বালিয়ে নেব। 4-5টি সিটি পড়লেই আঁচ নিভিয়ে দেব। কুকারের পেটে থোর বাবাজি পড়ে থাক কিছুক্ষণ। এখন এবার দেখে নিই চলো বাকি উপকরণ। কুমড়ো, বেগুন, গাজর, আলু, পেঁয়াজ কুচি আছে। সরু করে কুচিয়েছি যদি সেদ্ধ না হয় পাছে। এখন দেখো সবুজ লঙ্কা, সর্ষে পোস্ত, লবণ। শিল নোড়াতে বেটে বেটে করব একটা দ্রবণ। এখন গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলুম। বেশ কিছুটা সর্ষের তেল ওতে ঢেলে নিলুম। ফোড়ন হিসেবে কালো জিরেটা তেলের মধ্যে দিতেই চড়বড়িয়ে উঠল ফুটে। একটু গরম হতেই পেঁয়াজ কুচি নাচি নাচি তেলে যোগদান করলো। সঙ্গে পেয়ে কালো জিরেটা তাকে জড়িয়ে ধরলো। লাজে রাঙা হয়ে পেঁয়াজ কুচি লালচে বাদামি হয়েছে। অভিনন্দন জানাতে এখন আলু কুচিগুলো এসেছে। এপাশ ওপাশ ঘুরে ফিরে সব গল্প গুজব করলো। নড়াচড়া করতে করতে হঠাৎ দেখি থামলো। কি হলো গো, কি হলো? সব থমকে কেন গেল? ও বাবা, টুকটুকে লাল জামা পরে দেখো গাজর ভাই যে এলো। একে একে বন্ধুরা যেই আসতে শুরু করলো, কালো জিরের মনটা অমনি খুশিতে বেশ ভরলো। একে একে সবাই এসেছে, বাকি আছে আর কারা? আসছি আসছি, চিন্তা করিস না, আসছি একটু দাঁড়া। ওই দেখো হুড়মুড়িয়ে কুমড়ো বেগুন আসলো, এসে পড়েই সবার সাথে আনন্দে গা ভাসলো। সবাই মিলে তো করছে মজা, কিন্তু থোর বাবাজি কই? চিন্তা করো না, চিন্তা করো না, কুকার থেকে বেরিয়ে এখন জল ঝরাচ্ছে ওই। থোর আসার আগেই হবে গায়ে হলুদ পরব, আর রান্নাবাটির হেসেলেতে লবণই তো গর্ব। তাই ঝপাং করে নুন আর হলুদ সবকে মাখানো হলো। চুপটি করে এখন সবাই থোরের আশায় রইল। এখন গা শুকিয়ে থোর বাবাজি এলেন থালায় চড়ে, আর আসর জমাতে প্রবেশ করলেন কড়াইয়ের উদরে। এখন পড়ে গেল শোরগোল, কড়া খুন্তি সাঁড়াশি, সবাই মিলে কি সুন্দর বাজাচ্ছে ডামাডোল। ডামাডোল? আরে ভাই, বুঝলেন না? কড়া খুন্তি সাঁড়াশি আর এই তরকারি নাড়ার আওয়াজে যে ডামাডোল সৃষ্টি হয়েছে সেটাই বলছি। ও হো হো হো, আচ্ছা এবার বুঝলুম। তো তরকারি কদ্দূর ভাই? এই তো হয়ে এলো, আর একটু দেরি, একটু অপেক্ষা করো। ঠিক আছে, খুন্তি এখন নাড়ো চাড়ো। সবজিরা ভালোভাবে হয়ে গেছে ভাজা, তাই ঘন্টটা খেতে হবে দারুণ মজা। আরে দারুণ মজা! সবুর করো, সবুর করো, সবুরে মেওয়া ফলে। স্বাদ বাড়বে বাটনা, আর বাটনা ধোয়া জলে। পড়ে গেছে বাটনা, বাটনা ধোয়া জল। এখন সবাই আসন পেতে বসে পড়ি চল। আরে বসে পড়ি চল। দুষ্টুমি ভরা হাসি হেসে চলে গেল। যাওয়ার আগে প্রয়োজন মতো জল মিশিয়ে দিল। এখন ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে ঘন্টটা প্রস্তুত করতে হবে। বাটনাগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে সমস্ত সবজিগুলোর সাথে। এরপরে হবে ঢাকনা দেওয়ার পালা। সবজি সেদ্ধ হবে, তাই ঢেকে দেব থালা। আঁচটা মাঝারি রাখতে হবে। সর্ষে বেশি ফুটলে তেতো হয়, সে তো আরেক জ্বালা। ঢাকা চাপা দিয়ে ফের খুলে নিলুম থালা। জল শুকিয়ে গেছে গো, স্বাদ বাড়াতে অবশেষে একটু চিনি ঢালা। দেওয়া হয়ে গেল চিনি। এখন ঘন্ট ঘাঁটা হচ্ছে। ঘাঁটতে ঘাঁটতে থোরের ঘন্টে সুগন্ধটা উঠছে।
ব্যাস ব্যাস, আর কি চাই? ঝটপট এবার কড়া নামাই। কলা পাতাতে সাজিয়ে নিয়ে এক থালা ভাত পাত পেড়ে খাই। চলো সবাই, চলো সবাই। আর একটু দাঁড়া রে ভাই, তোর ঘন্ট রেডি, তবে আর একটু আছে বাকি। সে কি? হ্যাঁ রে, পুরোটা না দেখালে দেওয়া হবে ফাঁকি। ঘেঁটে নেওয়া থোরটাকে আবার একটু ঢেকে জল শুকিয়ে নিয়ে লঙ্কা ওতে দেব রেখে। কাঁচা লঙ্কার কাঁচা গন্ধে ভালো লাগবে খেতে, আর খাওয়ার আগে উপর থেকে লাগবে ভালো দেখতে। এখন সবজি দেওয়া থোর ঘন্ট হলো যে কমপ্লিট। এমনিভাবে রেঁধে খেলে শরীর থাকবে ফিট। তো বন্ধুরা, তাহলে বলো, রেসিপিটা লাগলো তো সুপারহিট? তো বন্ধুগণ, আজকের মতো টাটা। রেসিপি দেখে যদি সবার খুবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অনেক ভালো ভালো কমেন্টস করে আমায় উৎসাহিত করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আবার পরবর্তী অধ্যায়ে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ।